এলাকায় একটা ব্যবসা দিতে হইব, এমনি করে আর সংসার চলতেছে না। কিছু টাকা হাতে আছে, যদি এলাকায় ব্যবসা দিতে পারি তাহলে কিছু টাকা প্রফিট হইব। আর এইসব কথা বাদ দে, আগে চালো চা খাই। ও আচ্ছা, তুই এনে আইতেছি। আচ্ছা। চেয়ারম্যান সাহেব হঠাৎ ডাক দিলেন যে? এই যে এই জায়গায় আছে না, এনে একটা গোয়ালঘর তোলা লাগবে, ঠিক আছে? এটার দায়িত্ব তোমার কাছে দিলাম, সুন্দর করে এই জায়গার কাজটা করবা, ঠিক আছে? ইয়াসিনের কাছে 60,000 টাকা পাবো, দেখি ফোন দিয়া কি খবর হয়, কি কয়। এই অসময়ে আবার ফোন দেয় কেডা? হ্যালো চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ইয়াসিন, তোর কাছে যে 60,000 টাকা পাই, এটা কি তুই দিবি না অন্যভাবে টাকাটা তোলা লাগবো, তুই ক। হ ভাই, মনে আছে, টাকার কথা কি আর ভোলা যায়? চেয়ারম্যান সাহেব আর একটা মাস ধৈর্য ধরেন, যেমনি হোক ভাই আপনাকে ম্যানেজ করে দিব। সময় দিতে দিতে তো 2টা বছর হয়ে গেল গা, তো তুই আজকের মধ্যেই টাকাটা দিবি। আজকে টাকা না দিলে তোরে তুইলা নিয়ে আমো। ভাই আমার আর একটা মাস সময় দেন, আর একটা মাস সময় দেন ভাই, আমি খুব সমস্যায় আছি। কইছি তো ভাই, একটা মাসের মধ্যেই ম্যানেজ করে দিব। না না, তোরে আর কোনো সময় দেওয়া যাবে না, তোর খবর আছে, তুই ফোন রাখ। দেখ, এই একদিন সময়ের মধ্যে এতগুলো টাকা কেমনে আমি ম্যানেজ করে দিব? নজরুল তো আমার কাছে ফোনটা দিয়ে গেল, আর ফোনটা বেচলেও অনেক টাকাই হইব, কিন্তু এই কাজটা কি করা ঠিক হইব? যাক, এত চিন্তা ভাবনা করে লাভ নাই। এই ধর চা। এত সময় লাগে চা আনতে? দোকানদারে বানাতে দেরি হয়ে গেছে গা। তুই এতক্ষণ কার সাথে কথা বলতেছিলি? আরে আর কইস না, আমগো এলাকার যে চেয়ারম্যানটা আছে না, হ্যাঁ আমার কাছে কিছু টাকা পায়। হ্যাঁ কইছে যেমনি হোক আজকে টাকাটা ম্যানেজ করে দিতে। এখন কইতাছে আজকের মধ্যে যদি টাকাটা না দিতে পারি তাহলে নাকি ঝামেলা করব। একদিনের ভিতরে তুই 60,000 টাকা কেন ব্যবস্থা করবি? দেখি কি করা যায়। বন্ধু, তোর কাছে না ব্যবসার লিগা 40,000 টাকা রাখছো, ওই টাকাটা আমার দে, কিছুদিন পর তোরে দিয়া দিমুনি। দোস্ত, ওই টাকা তো ব্যবসার লাইগা, ওই টাকা তোর কেমনে দিমু ক? দেখ বন্ধু, আমি তখন বিপদে পড়ছি, যেমনি হোক তুই আমার বিপদটা থেকে উদ্ধার কর, আমি তো তোরে কিছুদিন পর দিয়াই দিমু কইলাম। আচ্ছা হইব নি, দে কাপটা দিয়াই। হ দিয়াই। ইয়া, তাহলে একটা কাজ করি, তোর বিকাশ নাম্বারে আমি 40,000 টাকা পাঠাই দিতেছি, তুই যাই দিয়ে আইস। ঠিক আছে বন্ধু। কিরে, আমার মোবাইল কই? তুই আবার ফোন আনলি কখন? হ্যাঁ না রেখে গেলাম, তখন কই গেল ফোনটা? তুই মনে হয় ফোন আনোস নাই, বাসায় থুয়ে আইসিস মনে হয়, যায় দেখ গা। হতেও পারে। আচ্ছা তাহলে তুই যা। ঠিক আছে, তুই মনে করে টাকাটা পাঠাই দিস। যাক, দান্দাটা হয়েই গেল। 1 সপ্তাহ পর। আরে কিরে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। মামা, তোর কাছে কিছু টাকা পয়সা হইব? কয়েকদিন আগে ইয়াসিনের টাকা দিয়া পুরো ধরা খেয়ে গেছি গা, এখন কল ধরে না, ওরা তো এলাকা দেখাও যায় না। এখন তুই কিছু টাকা দিস। তোর সাথে কথার তালে তালে তো মনেই নেই, নতুন একটা ফোন কিনছি, হাতে টাকা পয়সাও নেই। ওই দেখি, এই নে দেখ, সেকেন্ড হ্যান্ড কিনছি কালকা। এই ফোনটাই তো আমার চুরি হয়েছে। কি কস? এ তো আমার। হেই, এটা কিনছি কালকা। তুই কার কাছ থেকে কিনছস ফোন? বন্ধু ইয়াসিন এতে, ও অনেক বিপদে আসলো, এর জন্য ফোনটা বিক্রি করে দিয়ে গেল। না, ব্যাপারটা তো আমার ভালো লাগতেছে না। আচ্ছা ধর, আমি আসতেছি। একটু মোহন রে কল দিয়ে জিগাই ইয়াসিনা আছে কই। হ্যালো। হ্যাঁ ক। আচ্ছা তুই কি ইয়াসিনা দেখছস? ওরে তো আমি 4-5 দিন ধরে এলাকায় দেখতেছি না। দেখোস নাই? ওরে তো ফ্যাক্টরির দিক দেখলাম। কি? আচ্ছা, দরকার আছিল তাই কল দিছিলাম। এই আইসিন দাঁড়া। কিরে, তোরে আমি 1 সপ্তাহ আগে টাকা দিছি, এখন থেকে টাকার কোনো খোঁজই নাই, আর তোরে তো এলাকায় বিশ্রামই পাওয়া যাইতেছে না। আরে মামা, কিছুদিনের জন্য এলাকার বাইরে গেছিলাম, ছোট একটা কাজ ছিল, আর তোর টাকা তো দিয়াই দিব। কিছুদিন ওয়েট কর, আমি তোর টাকা দিয়াই দিতেছি। আচ্ছা, টাকার কথা বাদই দিলাম, তুই যে মাহবুবের কাছে ফোনটা বেচছস, ওই ফোনটা তুই পাইলি কই? ওইটা তো আমার ফোন। তো বেটা, কি এর ফোন বেচছি? আমি কোনো ফোন টোন বেচি নাই। আর তুই 40,000 টাকা পাবি দেখা মিথ্যা অপবাদ দিতাছস, এটা কি ঠিক? যা বেটা, আর এই টাকা পয়সা লিয়া তুই আমার বাড়ির সামনে কোনোদিন আবি না, তোর টাকা আমি ঠিকই দিয়া দিব।